মামলাটার মধ্যে লিখছে আমি কর্ণপুর এগ্রোর কেয়ারটেকার, আমি নাকি এলাকার সশস্ত্র সন্ত্রাসী লোকজন নিয়ে আমি ওই কোম্পানির লোকজনকে হামলা করে 10 লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছি। আমি কোনোদিন ন্যাশনাল গ্রুপে বা কর্ণপুর এগ্রোতে কোনোদিন চাকরি করি নাই, বা আমার লাইফে আমার জীবনে আমি কোনোদিন চাকরিরত অবস্থায় কোথাও ছিলাম না। শুধু এই কোম্পানি না, কোনো কোম্পানিতে আমি জীবনে চাকরি করি নাই। আমি রাজনীতি করি। 2বার সেতু সাহেবের সাথে কথা হয়েছি, 2বার এসে নেশাগ্রস্ত ছিল। সে একটা মাতাল লোক, নেশাগ্রস্ত লোক। ধারণা সেই মাসুমে আমাকে মামলাতে জড়াইছে। আমি আমার বাড়ি শ্রীপুর পৌর 6 নং ওয়ার্ডে। আমার নাম মোহাম্মদ নবী হোসেন, শ্রীপুর পৌর যুব দলের যুগ্ম আহ্বায়ক। আমি বিনা ভোটে সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে, তারেক জিয়ার পক্ষে, গণতন্ত্রের পক্ষে আন্দোলন সংগ্রাম করে আমি একটি রাজনৈতিক দলের কর্মী। এটা হচ্ছে আমার পরিচয়। আমার বিরুদ্ধে একটি বানোয়াট মিথ্যা মামলা করা হয়েছে। এই মামলাটা আমাকে আমার মান সম্মান এবং সামাজিকভাবে এবং রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্যে উদ্দেশ্যপ্রণীত একটি মামলা আমার বিরুদ্ধে দায়ের করা হয়েছে। এজন্য সাংবাদিক ভাইদেরকে আমি আমার বক্তব্যটা দেওয়ার জন্য আপনাদেরকে নিয়ে আসছি। এই ন্যাশনাল পোল্ট্রির ভিতরে একটি ফিড মিল রয়েছে, যার নাম কর্ণপুর এগ্রো ফিড মিল। এই কর্ণপুর এগ্রো ফিড মিল ভাড়া নিয়েছে বাংলাদেশের বিখ্যাত ব্যবসায়ী নাহার পোল্ট্রি। ওই আমি পরবর্তীতে আমি জানতে পারি এই ফিড মিলটি উনি প্রতি মাসে 20 লাখ টাকা ভাড়া দিবে মর্মে 2 বছরের জন্য ভাড়া নিয়েছে। কিন্তু উভয় পক্ষের মধ্যে 1 বছর চালানোর পরে ভাড়া বকেয়া পড়ার কারণে যখন ন্যাশনাল পোল্ট্রির মালিক তাকে ভাড়ার জন্য চাপ দেয়, তখন তাদের মধ্যে দুই কোম্পানির মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। দুই কোম্পানির মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। আমাকে সর্বপ্রথম এই ঘটনার সাথে জড়িত করে অ্যাড করে আমাদের শ্রীপুর মডেল থানার এএসআই জাবেদ, সে আমাকে ফোন করে যে আপনার অফিসের সামনে যে কোম্পানিটা রয়েছে ন্যাশনাল, এখানে এটা ঝামেলা হইতেছে, আপনি একটু থাকবেন, আমি আসতেছি। তাৎক্ষণিক উনি আসার পরে আমি যাই ভিতরে। যাওয়ার পরে এখানে প্রায় 100 লোক ছিল, আমাদের ছাত্রদল যুবদলের নেতৃবৃন্দ ছিল, যাদেরকে নাহার পোল্ট্রির সেতু সাহেব, উনি হচ্ছে ওই কোম্পানির এজিএম, উনি নিয়ে আসছিল সাথে করে। আমরা দীর্ঘক্ষণ আলোচনা করি, আলোচনা করার পরেও কোনো সমাধান হয় নাই। তারপরে পুলিশ চলে যায়। পরের দিন আমাকে শ্রীপুর থানার মডেল থানার ওসি সাহেব আমাকে ফোন করে। ওসি সাহেব ফোন করার পর আমি ওনাকে বলি যে আমি কর্ণপুর এগ্রোর কোনো চাকরিজীবী নয়, আমি এই এলাকার মানুষ, আপনি আইনিভাবে যা করার দরকার আপনি তাই করেন, তাতে আমার কোনো আপত্তি নাই। তৃতীয় দিন গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্না সাহেব আমাকে ফোন করে। মুন্না ভাই বিষয়টা আমাকে অবগত করেন, নবী তোমার এলাকায় ঘটনাটা একটু বসতে চাই। মুন্না সাহেব আমাকে নেওয়া যায় শ্রীপুর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন ব্যাপারীর বাড়িতে। ওইখানে আমরা দীর্ঘক্ষণ আলোচনা করি, ওইখানেও কোনো সমাধান হয় নাই। না হওয়ার পরে নাহার পোল্ট্রির লোকজন তারা চলে যায়, আমি আমার নিজ বাসায় চলে আসি। 13 তারিখ জানবেন এই ন্যাশনাল পোল্ট্রি টোটাল ফ্যাক্টরিটাই আপনার সিসি ক্যামেরার আওতাধীন। নাহার পোল্ট্রিরও সিসি ক্যামেরা রয়েছে এবং ন্যাশনাল পোল্ট্রির তাদেরও সিসি ক্যামেরা রয়েছে। আপনাদের কাছে আমার আকুল আবেদন, আপনার সাংবাদিক ভাইরা, আপনার জাতীয় বিবেক, আপনারা সিসিটিভি ফুটেজ দেখবেন, তদন্ত করবেন, এটা আমার জোর দাবি। এবং এই ন্যাশনাল পুলিশের বাজার আছে, বিভিন্ন দোকানদার আছে, তাদের কাছে স্টেটমেন্ট নেবেন যে এখানে কোনো অপ্রীত ঘটনা ঘটছে কিনা। এবং পাশাপাশি আমাকে যারা এই মামলায় উদ্দেশিতভাবে বিনা কারণে আসামি করেছে, আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। পাশাপাশি আমার গাজীপুর জেলা যুব দলের শ্রদ্ধেয় আহ্বায়ক, শ্রদ্ধেয় সদস্য সচিব আতর মোল্লা, রফিক, দুজনের কাছে আকুল আবেদন, আমি তাদের কাছে সুবিচার চাই। এবং আমার সেন্ট্রাল যুব দলের সভাপতি এবং সাধারণ সম্পাদকের কাছে আমি এটার সুষ্ঠু তদন্ত বিচার চাই। এবং শ্রীপুর মডেল থানার ওসি সাহেব, ওনার কাছেও আমি বিচার চাই, কারণ যেহেতু উনি বিষয়টা অবগত রয়েছেন, কেন আমাকে মিথ্যা মামলায় জড়ানো হইল। মামলা দিচ্ছে, এখানে একটা বিষয় রয়েছে। বিষয় হয়েছে আপনার এই নাহার কোম্পানির যে সেতু সাহেব, সে যে বিষয়টা ডিল করে,
উনি আমাকে অনৈতিক প্রস্তাব দিয়েছিল। যেহেতু উনি যখন এই ঘটনাস্থলে আসে যখন দেখছে যে গেটের সামনে আমার রাজনৈতিক অফিস, এখানে আমি বসি, সে মনে করছে আমি প্রভাবশালী লোক, আমাকে অনৈতিক প্রস্তাব দিয়েছিল কিছু টাকা পয়সার বিনিময়ের জন্য আমি বাবুল সাহেবের কোম্পানির তালা তোলা বাইঙ্গা তার কিছু মাল সামাল আছে বের করে দেওয়ার জন্য। আমি বলছি এই সন্ত্রাসী কাজ আমার দ্বারা হবে না। এবং সাথে এটার সাথে জড়িত ছিল, এই প্রস্তাবটার সাথে জড়িত ছিল, সে দাবি করে আমার গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুম, সেও এই অনৈতিক প্রস্তাব দিয়েছিল। আমার ধারণা সেই মাসুমই আমাকে এই মামলাতে জড়াইছে। এজন্য আমি আমার গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক, গাজীপুর জেলা যুবদলের সদস্য সচিব, শ্রদ্ধেয় নেতা দুজনের কাছে আমি বিচার প্রার্থনা করি।